এগুলি আমার কলম্বো লেবু গাছের কলম। তো এখানে 4টা কলম করা হয়েছে। তো একটা আপু আমার কাছে কলম চাইছেন, মানে আমার ফলোয়ার্স একজন, তো ওনাকে দিব, এই জন্য আমি এগুলি কেটে রাখছি, মানে এগুলি কলম করলাম। তো উনি খুবই আমার কাছে এত চাইতেছিল, আসলে আমি নিজে তো কখনো করতে পারি নাই কলম, আমি নার্সারির একজন দিয়ে আমি কলম করাইছি। তো ওনাকে আসলে বলা হয়েছে নেওয়ার জন্য, তো উনি আসলে আমি ওনাকে দিয়ে দিব। কিন্তু আমি এই কলম করার জন্য এই যে একদিনও রাখা যাবে না, আসলে যে নার্সারির লোকটা করছে সে আমাকে না বলেই আজকে কেটে ফেলছে। আমি হয়তো মানে যে নিবে তার সাথে কন্ট্যাক্ট করে আমি কাটতে বলতাম, কিন্তু আসলে এখন আগে কেটে ফেলছে। এটা আমার এখন যে কোনো পটে মানে টবে এগুলি আমার এখন রোপণ করে দিতে হবে, না হলে এটা শিকড়গুলি শুকাই যাবে, নষ্ট হয়ে যাবে। তো আমার এই কাজটা আজকের মধ্যেই করতে হবে, না হলে এই গাছগুলি আর থাকবে না। তো এই তো আমার কলম হয়ে গেছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি কলমের চারাগুলি এইভাবে বসাই দিছি, এটাতে 3টা দিছি, আর যিনি নিবেন ওনার জন্য এটা রাখছি। এটা একটু ভালো হেলদি দেখে রাখছি। আসলে কলম করে চারা বসাইতে হবে লেবুর এমন কোনো কথা নাই। এখন বর্ষাকাল, আপনারা যদি শুধু কেটে এতটুকু পরিমাণ, এই 1 গিবা পরিমাণ কেটে যদি মাটিতে বসাই দেন তাহলে এমনিতেই এটা থেকে চারা হবে। তো ওই আপু যেহেতু বলতেছিল কলম করে দেওয়ার জন্য অনেক দিন বলছে, তো এর মধ্যে খরায় একবার করা হয়েছে, কিন্তু ওগুলি আবার মানে ফেলে দেওয়া হয়েছে, আবার নতুন করে এখন যখন বৃষ্টি হয়েছে তখন এগুলি শিকড় বের হয়েছে। তো যারা লেবুর চারা বসাইতে চান তো কখনোই মানে এইভাবে কলম করে করার চেষ্টা করবেন না। এখন বর্ষাকালে যদি আপনি এতটুকু পরিমাণ 1 গিবা পরিমাণ যদি আপনি মাটিতে পুঁতে রাখেন তাহলে এমনিতেই এটার শিকড় গজায় যায় এবং চারা হয়ে যায়। তো আমার হয়ে গেছে এগুলি কলম হয়ে গেছে। তো আমি 3টা রেখে দিব, ছাদে বসাবো, যেহেতু এখন মাটি রেডি নাই। তারপরে উনি যেই লোকটা মানে এগুলি কেটে নিয়ে আসছে, আসলে উনি আমাকে বলে নাই এখনো টব রেডি না, এই জন্য এটা আমি টবে বসাইতে পারি নাই, এইভাবে বসাই দিছি। এটাতে শিকড় হোক চারা হোক মানে শাখা গজার সমস্যা নেই। এটা যদি আমি মানে কলম নাও করতাম তাও এটাতে শাখা গজাইতো। তো এইটা ওনার জন্য রাখছি একটু মোটা দেখে। উনি যদি চেষ্টা করেন যে উপরের এতটুকু কেটে আরেকটা বসাবেন তাহলে পারবেন, কোনো সমস্যা নাই, এটাতে 2টা করতে পারবেন। এখন বর্ষাকাল এমনিতেই মানে চারা এমনিতেই শাখা প্রশাখা বের হয়ে যাবে, এত প্যারা নেওয়ার কিছু নাই। তো আমার মাশাআল্লাহ আমারও ছাদে আবার চারা বসাবো, লেবুর চারা, কলম্বো লেবুর। এই তো আমার ছাদ বাগানের হয়ে গেল মাশাআল্লাহ। তো আমি যে আপুকে দিব, তো এই আপুর জন্য ভিডিওটি করা, তো উনি যদি দেখেন তাহলে আসলে জলদি নিতে আসবেন, কারণ আমার এগুলি তাড়াতাড়ি দিলে হয়তো উনি বসাইতে পারবেন। আসলে আপনার কন্ট্যাক্ট নাম্বার আমার কাছে নাই, তো উনি মিরপুর থেকে বলছেন এসে নিয়ে যাবেন। আমি বলবো যে খুব দ্রুত এসে নিয়ে যান, তাহলে হয়তো সুন্দর মতো চারাটা হয়ে যাবে। তো এই তো আলহামদুলিল্লাহ আমার কলম রেডি।